আসসালামু আলাইকুম। তো আজকে আমি আসছি আপনাদের মাঝে একটা মানে রিং এর গল্প নিয়ে। আর গল্পটা হইতেছে এমন, আপনারা অনেকে অনেক সময় দেখছেন যে আমার হাতে একটা রিং আছে। রিংটা হইতেছে এই যে, ঠিক আছে। আসলে রিং এর পিছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হইতেছে এমন যে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, হ্যাঁ, তখন আমার লাইফে মানে রিলেশন ছিল না। তখন একটা মানে মেয়ের আগমন হয় আমার লাইফে। আর ওটা এমন ভাবে আসলো যে আমি মানে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম মাশাল্লাহ। আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন আমার ক্লাসের রোল বরাবর একই ছিল। তো মাশাল্লাহ আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তাম, সায়েন্স নিয়ে পড়তাম। তো তখন আমার ক্লাসে আমাদের ক্লাস হইতো, ছেলে মেয়ে আলাদা আলাদা ক্লাস হইতো, কিন্তু যখন গ্রুপের ক্লাসগুলো হইতো তখন আসলে একসাথে ক্লাস হইতো। এত গরম, মানে গরমে শেষ হয়ে যাইতেছে সবাই। তো যাই হোক, ক্লাসগুলো একসাথে হইতো, গ্রুপের ক্লাস। তো তখন আমাদের ক্লাসের একটা মানে মেয়ে মেয়ে মানুষ অবশ্যই, মেয়েটার সাথে আমার কখনো কথা হয় নাই, হয়তো না ওরকম ভাবে। কথা হয়তো এরকম যে আমি একটা কথা বলতেছি, ওইটারও প্রতি উত্তর দিত কিন্তু আমার দিকে চাইয়ে না। আর ও একটা কথা বললে আমি ওইটার মানে ওর উত্তর দিতাম, কিন্তু ওর দিকে তাকায় না, কখনো তাকায় না। বা আমরা দুজনে মানে বলতে গেলে কখনো কখনো কথাই বলতাম না। আর বরাবরই আমাদের ঝগড়া হয়তো এমন ভাবে আহ, বোঝাই যায় যে কি বলে এটারে, মানে কথা ছাড়া এমনি মানে বাতাসে ঝগড়া হইতো আর কি। তো তারপরে এভাবে আমাদের ক্লাস মানে পরীক্ষার মানে এসএসসি পরীক্ষার আগে আগে ওর সাথে আমার মানে অনলাইনে কিছুদিন কথা হইলো। হ্যাঁ, অনলাইনে কথা হওয়ার পর ফ্রেন্ডশিপ হইলো। তারপর আমাদের এক্সাম শেষ হইলো, এসএসসি এক্সাম শেষ হইলো। এক্সাম শেষে আমরা দুইজনে আবার একই কলেজে, মানে কোইন্সিডেন্সলি বলতে পারেন যে একই কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে মানে ওর সাথে আমার সম্পর্কটা দিন দিন মানে বাড়তে আছে, ঠিক আছে। তো বাড়তে বাড়তে একটা টাইমে আমরা বেস্ট ফ্রেন্ড হইলাম, বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর অনেক ঘোরাফেরা, এদিক সেদিক যাওয়া, এগুলা স্বাভাবিকভাবে চলতে থাকলো। তো এর মাঝেও আমার এই রিংটা গিফট করলো। এই আমাদের মানে ফ্রেন্ডশিপটা ভালোই চলতেছিল। হ্যাঁ, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হলাম, তো দিনগুলো ভালোই কাটতেছিল। তো হঠাৎ একদিন ও আমার বলতেছে যে ও একটা রিলেশনে গেছে, তোর লাইফ, তুই যেমনি ইচ্ছা তুই পাস করবি, এটা ব্যাপার না। কিন্তু আমার একটু খারাপ লাগছে বিষয়টা, যে আমি তোর ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড যেটাই বলিস, হ্যাঁ, তুই একবার আমার কাছে জিজ্ঞাসা করতে পারতি যে আমি রিলেশনে যাব বা যাইতে চাই, ঠিক আছে। না, তুই আমার জিজ্ঞেস না করলে তুই আমার জানাইতি যে আমি একটা রিলেশনে যাইতেছি বা যাব, দ্যাটস ইট। কিন্তু এরকম কোনো কিছু করলো না। ও আমারে একদিন কল করে বললো যে একটা রিলেশনে গেছে, ঘুরতে গেছে। এই তো বিষয়টা মানে একটু কষ্ট পাইছি। স্বাভাবিক, তোর সাথে আমার প্রায় দেড় বছরের মতো মানে ফ্রেন্ডশিপ। আর তার আগে আমরা একই সাথে পড়ছি। তুই একটা রিলেশনে যাবি, তো আমার একটু বলতি, ভালো লাগতো। তো এই হচ্ছে আমার আগের এই রিং এর গল্প। আসলে কি, ওই যে বলে না, যেটা রিলেশনশিপে থার্ড পার্সন সবসময় নষ্ট করে, বা একটা বেস্ট ফ্রেন্ড একটা রিলেশন নষ্ট করে, ভাই ব্যাপারটা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডশিপও মানে যেটা রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়, ঠিক আছে। একদিক ভাবলে হবে না, সব দিকে ভাবতে হবে। আর এই হচ্ছে সেই রিং, এই রিং এর গল্পই বললাম। তো রিংটা আমি এতদিন খুলে নাই, আজকে ভাবতেছি আমি এটা খুলে ফেলাবো। কারণ যার সাথে এখন কন্ট্যাক্ট হয় না, যোগাযোগ হয় না, মানে বলতে গেলে পরে আমি, আমার খারাপ লাগছে, খারাপ লাগা থেকে আমি আস্তে আস্তে ওর সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিছি। তো এখন মোটামুটি কন্ট্যাক্ট হয় না। তো আজকে রিংটা আমি মানে ফালাই দিতেছি, এই জন্য ভাবলাম যে স্মৃতিস্বরূপ আপনাদের
কাছে মানে গল্পটা শেয়ার করি বা শেয়ার করা যায়, মানে শেয়ার করার মতো একটা গল্প। মানুষ খালি প্রেমিক প্রেমিকার কাছ থেকে এই ধোকা খায় না বা সাইকা জিনিসটা খায় না, কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডের কাছ থেকেও খায়, কিন্তু সেটা হইতে পারে ক্লাস ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। সবাই সবার লাইফে কষ্ট দিয়ে থাকে বা ক্ষতি করে থাকে, এমন না যে আমি সাধু। আমি হয়তো কারো লাইফে কষ্ট দিছি, কাউকে কারোর ক্ষতি করছি, আমিও পাইছি। তো এটা কোনো মানে রিলেশনশিপের স্টোরি ছিল না, এটা জাস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ডশিপ বা বেস্ট ফ্রেন্ডশিপের একটা স্টোরি ছিল। যে রিংটা আপনারা এতদিন আমার হাতে দেখতেন বা ছিল, ওরই পরানো ছিল, ওই রিংটা আজকে আমি খুলে ফেলাইলাম। এটা আমি এখন ফেলাই দেবো সব, মানে শীতের এখন রাখে লাভ নাই বা আমি রাখতে চাইতেছি। এই ছিল স্টোরি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার ইউটিউব, ইনস্টায় একই নাম, তাহলে তামাশা, আপনারা একটু সাপোর্ট দিবেন। আর অলরেডি আমার ফেসবুক পেজ অনেক দূর আগাই গেছে। স্টারসের মানে স্টার সেট আপের অপশন আইসে, দোয়া রাখবেন যেন অ্যাড অন রিলস, অ্যাড অন ভিডিও এগুলো আসে। তাহলে আপনাদের পাশে আমি ছিলাম, আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা রিলসে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি কিছু মানে ব্লগ এগুলো আসলে দিতে পারতেছি না, অতিরিক্ত গরম, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। সবাই সবাই অসুস্থ হয়ে যেতেছে এখন। তো মনে করেন যে এর মধ্যে কোথাও যাওয়া বা ট্রাভেল করা বা ব্লগ ট্রগ বানানো তো মানে কষ্ট করে হয়ে যেতেছে। তো এই জন্য রিলসগুলো একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি। আর ব্লগগুলো আসবে সামনে, কিছুদিন যাবে, দেখা হবে নতুন কোনো ব্লগে বা রিলসে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।